আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী রফিক। লিখেছেন, নিঃসন্তান কোনো ব্যক্তি সন্তানের অভাব পূরণের নিমিত্তে ছেলে বা মেয়ে লালন পালন করা কি বৈধ? আর অর্থের বিনিময়ে কারো কাছ থেকে শিশু ক্রয় করা কি জায়েজ? না, শিশু ক্রয় করা বিক্রি করা কোনটা জায়েজ নেই। আর নিঃসন্তান ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সওয়াব করবেন, এটা তার জন্য উত্তম। সন্তান দত্তক নেওয়ার চেয়ে অথবা সন্তান লালন পালন করার চেয়ে, কিন্তু তিনি যদি সন্তান লালন পালন করার দায়িত্ব নেন, এটা তার জন্য জায়েজ আছে, না জায়েজ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও সরকারি খরচে হজ পালন করলে ফরজ হজ আদায় হবে। ব্যক্তিগত তাকে হজ পালন সর্বোত্তম নয় কি? সরকারি অথবা নিজস্ব অর্থায়নে হজ পালনে সওয়াবের তারতম্য হবে? না, কোনো তারতম্য হবে না। সরকারি অর্থায়নে যদি আপনি হজ টাকা হজ পালন করে থাকেন, আপনার ফরজ হজ আদায় হয়ে যাবে। ব্যক্তিগত টাকা খরচ করলে তাহলে আপনি ব্যক্তিগত টাকা খরচ করেছেন, সেই সুযোগটুকু পাবেন। কারণ আপনি যে আল্লাহর রাস্তায় খরচ করেছেন, সেটা অতিরিক্ত খরচ করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এতে ফরজ হজ আদায় হয়ে যাবে, কোনো প্রকার সন্দেহ নেই। সওয়াবে কোনো তারতম্য হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসাইন তন্ময়। লিখেছেন, নামাজের কাতারে দুজনের মাঝে এতটা ফাঁকা যেন একজন অনায়াসে দাঁড়াতে পারবে, এমন ফাঁকা থাকলে কি নামাজ বাতিল হয়ে যাবে? আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে এই মাসআলার মধ্যে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে নামাজ বাতিল হবে না, তবে সুন্নাহ পরিপন্থী কাজ। নামাজ হয়ে যাবে, কিন্তু আমলটা সুন্নাহ পরিপন্থী কাজ হবে। সুন্নাহ পরিপন্থী আমলের কারণে সে ব্যক্তি গুনাহগার হবেন, দুজন ব্যক্তি গুনাহগার হবেন। নামাজের কাতারের মধ্যে কাতারবদ্ধ হয়ে ফাঁক বন্ধ করে দাঁড়ানো, এটি হচ্ছে সুন্নাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি আলাদা হয়ে দাঁড়ান এবং মাঝখানে যদি ফাঁক থাকে, সুন্নাহ পরিপন্থী আমল করার কারণে দুজনেই গুনাহগার হবেন। আরও লিখেছেন, সিদরি কিরাতের নামাজে সূরা ফাতিহা শেষ করার আগেই ইমাম রুকুতে চলে গেলে আমিও যদি রুকুতে যাই, এতে কি নামাজের ক্ষতি হবে? না, নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজ হয়ে যাবে। আপনাকে অবশ্যই রুকুতে যেতে হবে। ইমামকে অনুসরণ করা এক্ষেত্রে আপনার জন্য ওয়াজিব। ইন্নামা জুইলা ইমামুল ইউতাম্মা বিহি, ইমাম করা হয়েছে মূলত, ইমাম নির্ধারণ করা হয়েছে কী কারণে, কেন? ইউতাম্মা বিহি, যাতে ইমাম অনুসরণ করা হয়। তো ইমাম রুকুতে গেলে আপনি রুকুতে যাবেন, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে থাকবেন আর ইমাম রুকুতে যাবে, তাহলে আপনার সালাত হবে না। চিঠিতে প্রশ্নগুচ্ছ, অনেক প্রশ্ন পাঠানো হয়েছিল মৌলভীবাজার থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। 29 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, সূরা হুমাজাতে বলা আছে যে যারা গুনে গুনে টাকা জমা রাখে ... এটা কি ধনাঢ্য ব্যক্তিদের দিকে ইঙ্গিত করা হয়েছে, যারা বিশাল পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখে, যদিও তারা জাকাত দেয়? না, এটা বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে দরিদ্রকে বোঝানো হয়েছে, এই কথা শুদ্ধ নয়, সকলের জন্য প্রযোজ্য। এটা একটা এখানে উদ্দেশ্য চরিত্র। এখানে হচ্ছে সম্পদ সঞ্চয় করা, প্রয়োজনের অতিরিক্ত সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে। এবং তাদের আখলাক সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন যে যারা সম্পদ সঞ্চয় করে, তাদের অন্তরের মধ্যে অন্যদের প্রতি ঘৃণা তৈরি হয়, অন্যদের প্রতি তাদের অন্তরের মধ্যে তাচ্ছিল্য তৈরি হয়, অন্যের প্রতি কুধারণা তৈরি হয়ে থাকে। এই কারণে তারা মানুষদের প্রতি ইঙ্গিত ইশারায় বিভিন্ন ধরনের খারাপ কথা বলে। এটা হলো উদ্দেশ্য এখানে। জি। আরও লিখেছেন, জাকাত না দিলে পরকালে শাস্তি হবে, কিন্তু দুনিয়ায় কি শাস্তি হয়? এ বিষয়ে
শরীয়তের মাসালা কি? হ্যাঁ, দুনিয়াতেও শাস্তি হবে। শাস্তি হবে না কেন? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের বরকত উঠিয়ে নেবেন, সম্পদ ধ্বংস করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সমাজের সবাই যাকাত আদায় না করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টিও বন্ধ করে দিতে পারেন, খরার মাধ্যমে সমস্ত সম্পদ নষ্ট করে দিতে পারেন। জি, আযাব নাজিল হতে পারে, আযাব নাজিল হতে পারে। হাদিসে জিবরাইলের কোনো হাদিস বই কি বাজারে পাওয়া যায়? হাদিস জিবরিল বলতে কোনো হাদিস তো নেই আসলে। হাদিস জিবরিল একটাই শুধু বলেছি, যেটা প্রশ্নোত্তরের মাধ্যমে। হাদিস জিবরিলের উপর একটা বই, মানে মানে এটার ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, আরবি ভাষায় এক ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, তারপরে ইংরেজিতে এর সবচেয়ে শ্রেষ্ঠ একটি ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, যেটা ইংরেজি ভাষায় পাওয়া যায়, খুবই প্রসিদ্ধ। হাদিসে জিবরিলের ব্যাখ্যা, এক্সপ্লেনেশন অফ দ্য মানে মানে হাদিস জিবরিল এই নামে রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক লিখেছেন, মলত্যাগ করার সময় অপবিত্র অবস্থায় মৃত্যুর আলামত প্রকাশ পেলে তখন কি করা? কিছু করতে পারবেন না। তার যে অবস্থা সে অবস্থা তো যে অবস্থা আছে সে অবস্থায়, যদি কোনো ব্যক্তির মৃত্যু মলত্যাগ করার মতো সময় মৃত্যুর আলামত পাওয়া যায়, তার আর কিছু করার নেই, তার তখন কিছুই করার নেই। জি, মৃত্যুর পূর্বে মালাকুল মউত দৃষ্টিগোচর হওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় সহজ বিষয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিবেন তিনি পড়তে পারবেন। আল্লাহর কাছে মানে বারবার দোয়া করবেন, আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দেন, তাহলে তো আপনি সবচেয়ে বড় সৌভাগ্যবান, কারণ সরাসরি জান্নাতি হয়ে যাবেন, সরাসরি জান্নাতি হয়ে যাবেন। আর এটা আপনি কয়জন লোককে পাবেন যে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছে? এটা সহজ বিষয় না, এটা অনেক কঠিন বিষয়। সেই যে অবস্থা, মৃত্যু অবস্থা সম্পর্কে তো আসলে আমাদের ধারণা খুবই কম। না, এখানে এটাকে মনে করেছে একটা তামাশা আর কি। না না, তিনি মনে করেছে যে সেটা পাণ্ডিত্যের কারণে তিনি পড়তে পারবেন না, জানার কারণে পড়তে পারবেন না, পড়ার তৌফিক আল্লাহ দিতে হবে। সে শুধুমাত্র তৌফিকের সাথে জড়িত বিষয়। জি, এটা- কোনো ব্যক্তি এটা- মৃত্যুর সময় মানে নিজে ইচ্ছা করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এই ধরনের কোনো সুযোগ কোথাও নেই। এটা কোনো পরিকল্পনার বিষয় না। না, মুমূর্ষু অবস্থা পড়লেও হবে? মুমূর্ষু অবস্থায় কালমা পড়লে মুমূর্ষু অবস্থায় না, মৃত্যুর আগে তার কালেমা হতে হবে। মুমূর্ষ অবস্থা তো আমরা লোকেরা কালেমা মৃত্যুর আগের মুহূর্ত আর কি। জি জি। তো অনেকে ওয়াশরুমে হার্ট অ্যাটাকে, ব্রেন স্ট্রোকে হঠাৎ করে মৃত্যুবরণ করেন, তাদের নসিবে কি মৃত্যু পূর্বে কালমিনা জুটবে না? আমার তো জানা নেই, আপনি করতে বলুন, না, আমি কিভাবে জানবো? ফালতু কথা। নসিব যেটা আল্লাহ দিলে হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে হবে, নাহলে হবে না। ইসলামী বই, দোয়ার বই, নামাজ শিক্ষা বই এসব উপহার দেয়া কি দানের পর্যায়ে পড়ে, নাকি সাদকা জারিয়া, যে দান করে তার পক্ষ থেকে? যদি ইসলাম বই আপনি দিয়ে থাকেন কাউকে, তাহলে এটা হচ্ছে ইলমুন নাফিউন ইলমুন ইউনতাফাউ বিহি, ওই জ্ঞান যে জ্ঞানের মধ্যে মানুষ উপকৃত হবে। আপনি যদি ইলম বিতরণ করে যান, তাহলে আপনি ইলম, এটা আপনার এক প্রকারের আমল, যে আমলটুকু অনেকটা সদকা জারিয়ার মতোই। জি, আমরা জানলাম বিষয়টি মৃত্যুর সম্পর্কে। পরেও এগুলোর আমল অব্যাহত থাকবে। আমাদের এই ভাই যিনি সেই সুদূর মৌলভীবাজার জেলা থেকে একগুচ্ছ প্রশ্ন পাঠিয়েছিলেন, আমরা বেশ কয়েকদিনে ধীরে ধীরে আপনার প্রশ্নগুলো পড়ার চেষ্টা করছি। আপনার সর্বশেষ প্রশ্নের নাম্বার হলো 35। এই শেষ প্রশ্নে আপনি লিখেছেন, পুরুষরা চুলে কালো কলব দিতে পারবে না, কারণ বনে ইসরায়েলীদের বর্ণনায় আছে যে ফেরাউনের মন্ত্রী হামান ফেরাউনের চুলে কালো রং দিয়ে তার বয়স কম দেখানোর চেষ্টা করেছিল, তবে অন্য কালার দেওয়া যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহিলারা কি চুল সাদা হলে কালো রং ব্যবহার করতে পারবে? না, মহিলা পুরুষকেও ব্যবহার করতে পারবে না। আর আপনি যে ঘটনা উল্লেখ করেছেন সেটা একটা ডাহা মিথ্যা ঘটনা। এই সম্পর্কে ঐতিহাসিক ভিত্তি নেই। না, ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। হামানের যে প্রসঙ্গ, হ্যাঁ, আমার প্রসঙ্গটা উল্লেখ করেছেন, মানে আপনি এই প্রসঙ্গটা মানে যেটা উল্লেখ করেছেন সেটা ডাহা একটা মিথ্যা বক্তব্য। জি, ঐতিহাসিক কোনো ভিত্তি আর নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, এবারে ইমেলটি পাঠিয়েছেন আজমল আজাদ, ইস্ট নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, কেউ মারা যাবার পর আমরা অনেক সময় বলে থাকি সময় মতো ডাক্তারের কাছে নিলে উনি হয়তো বেঁচে যেতেন। এটা বলা কি ঠিক? না, এটা একেবারে জায়েজ নেই। এটা বলা আল্লাহ তাআলার ফয়সালার সাথে সাংঘর্ষিক। আল ঈমান বিল কাযা ওয়াল কদর, আল্লাহ তাআলার ফয়সালা এবং তাকদীরের উপর বিশ্বাস করা, এটা অপরিহার্য একটি অংশ। যদি কোনো ব্যক্তি কথা বলেন তিনি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিলেন না,
অবশ্যই আলমাউতু বিআজালে, মৃত্যুটা সুনির্দিষ্ট সময়ের মধ্যেই হয়েছে, মানে যখন তার মৃত্যু তখনই মৃত্যু হয়েছে। এ কথা যদি কেউ বিশ্বাস করে যে না এই লোকটার মৃত্যু মানে চিকিৎসা না করার কারণে হয়েছে, তাহলে সে ব্যক্তি ভুল বক্তব্য দিয়েছে এবং তার এই বক্তব্য আকিদা পরিপন্থী বক্তব্য, ইসলামের মৌলিক আকিদার সাথে সাংঘর্ষিক। সেটা হলো ইমান বিল কাদার, কাদা ওয়াল কদরের উপর সাথে সাংঘর্ষিক। এই ধরনের আকিদা পোষণ করা ইসলামে হারাম। যদি বুঝে বলে থাকে, মানে এই বিষয় সম্পর্কে জ্ঞান রেখে বুঝে বলে থাকে, তাহলে কুফরি হবে। আর যদি যেহেতু তিনি ইমানের একটা অংশকে অস্বীকার করছেন, আর যদি জাহিল মানুষ হঠাৎ করে মুখে বলে ফেলেছে, কারণ আমাদের দেশের অধিকাংশ লোকই তো আসলে যখন কথা বলে তখন কিন্তু ওই জ্ঞান থাকে না। আর এই যে আকিদার মৌলিক বিষয়গুলো সম্পর্কে অধিকাংশ লোকেরই জ্ঞান নেই, এমনিতেই চলে, না বুঝে যদি বলে থাকে তাহলে তার এই কাজটা হারাম হবে, উচিত হবে না, গুনাহ হবে, মানে গুনাহ হবে কিন্তু কুফরি হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, বয়োজ্যেষ্ঠদের ধর্মীয় বা সামাজিক ন্যায্য কথা বললে বেয়াদবি হবে কি? যেমন একজন 40 ঊর্ধ্ব ব্যক্তি নামাজ পড়ে না, এখন 30-35 বছরে একজন যদি তাকে শক্ত ভাষায় নামাজ পড়তে যেতে বলে, এতে উক্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নিজেকে অপমানিত বোধ করেন বা কষ্ট পান, তাহলে সেটা বেয়াদবি বা পাপ হবে কি? না, এটা বেয়াদবি হবে কীভাবে? নামাজে যাচ্ছেন না, তাকে নামাজের কথা বললে, বয়োজ্যেষ্ঠ 80 বছরে হলেও তাকে বলা জায়েজ, তাকে নামাজের কথা স্মরণ করে দেওয়া, নামাজে যাওয়ার জন্য বলা, এটা জায়েজ। এটা বেয়াদবি হবে কেন? বেয়াদবি হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর বিধানের ক্ষেত্রে বেয়াদবির কোনো বিষয় নেই। তিনি বলছেন যে শক্ত ভাষা বলার দরকার আছে। শক্ত ভাষা কি? শক্ত ভাষা মানে খুব কঠিন ভাষা। শক্ত ভাষা বলে সেটা বেয়াদবি হবে, কোনো সন্দেহ নেই। শক্ত ভাষা মানে শক্ত ভাষা বেয়াদবি হবে, মানে মুরব্বির সাথে যে ভাষা বলা দরকার সেই ভাষা। দাওয়াতের শক্ত ভাষা নেই, দাওয়াতের ভাষাই হচ্ছে নরম কোমল। সুতরাং তিনি তো দাওয়াতের উদ্দেশ্যে বলেন নাই, মানে আদব রেখে বলতে হবে। আদব রেখে বলতে হবে। জি, ইসলামের দাওয়াতের ভাষা হচ্ছে নরম, ইসলামের দাওয়াত ভাষা হচ্ছে কোমল, ইসলামের দাওয়াতের ভাষা হচ্ছে দরদি ভাষা। কারণ আপনি শক্ত ভাষা বলতে কি বুঝাচ্ছেন? আপনি তাকে যদি এমন কোনো ওয়ার্ড ব্যবহার করে থাকেন যে ওয়ার্ডটা আসলেই আপনার মতো লোকের তাকে ব্যবহার করার কোনো মানে বৈধতা নেই, যেটা অপমানজনক, তাহলে তো অবশ্যই বেয়াদবি হবে। বেয়াদবি না, এবং শাস্তিযোগ্য বেয়াদবি, গুণগত হবে। এটা মোটেও বৈধ হবে না। না, আপনি নামাজের জন্য বলবেন, কিন্তু নামাজের জন্য বলতে হলেও আপনাকে অবশ্যই শালীন সুন্দরভাবে বলতে হবে, যেভাবে বলা দরকার সেভাবে বলবেন। প্রিয় দর্শক, আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, শুক্রবার জুমার 2 রাকাত ফরজ নামাজ ছাড়া সুন্নত কত রাকাত পড়া উত্তম? শুধুমাত্র জুমার নামাজের পরে 2 রাকাত করে 4 রাকাত, অথবা শুধু 2 রাকাত পড়লেই যথেষ্ট। জি, লিখেছেন, প্রত্যেক মাসে কয়টি রোজা রাখা উত্তম ও সপ্তাহের কোন দিনগুলোতে রাখা সুন্নাত ও বেশি ফজিলত রয়েছে? প্রত্যেক মাসে 3টি রোজা রাখা সুন্নাহ। আর সেই দিনগুলো যদি আপনি মনে করেন আইয়ামুল বীজের মধ্যে রাখবেন, তাহলেও ভালো, উত্তম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আইয়ামুল বীজ হচ্ছে 13, 14, 15 এই দিনগুলো সিয়াম পালন করা। আইয়ামুল বীজ হচ্ছে 13, 14, 15 এই দিনগুলোতে সিয়াম পালন করা। আর সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই দিনগুলোতে সিয়াম পালন করা হচ্ছে সুন্নাহ। সুতরাং আপনি যদি সাপ্তাহিক সিয়াম পালন করতে চান, তাহলে আপনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। আর যদি মাসে শুধুমাত্র 3টি সিয়াম পালন করেন, তাহলেই আপনি সারা বছর নফল সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন বাহরাইন থেকে আব্দুল হান্নান, লিখেছেন, নিচে আরেকটি ভালোভাবে বুঝতে চাই, আপনি বায়ন ফাউন্ডেশনের অনুবাদ উল্লেখ করেছেন, নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে, ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। প্রশ্ন, আল্লাহ এই আয়াতে কিতাবীদের বলতে কাদেরকে বুঝিয়েছেন? শুধু কি ইহুদি খ্রিস্টানদের, নাকি মুসলিম পরিচয় দানকারীরাও এর আওতায় পড়ে? আর কুফরি বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। অনেকে কুফরি করে কিন্তু মনেই করে না কুফরি করছে। প্রথম কথা হচ্ছে, আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা উতুল কিতাবা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন। আহলি কিতাব বলতে এখানে মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে, এখানে মুসলমানদেরকে বোঝানো হয় নাই, মুসলমানদেরকে বোঝানো হয় নাই। সুতরাং আপনি মুসলমানদেরকে মানে এর মধ্যে অন্তর্ভুক্ত করে মানে নিয়ে আসছেন, এটা গলত।
এরা ওই সমস্ত কাফেরদেরকে বোঝানো হয়েছে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা, ওয়াল মুশরিকিন এবং যারা মুশরিক তারা, এদেরকে বলা হয়েছে ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামী হবে। তাই এটা মানে ওই যারা কোরআন যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে বোঝানো হয়েছে না, তাদেরকে বোঝানো হয়নি। যারা ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে যাবে, কুফরি করবে, তাদের শাস্তি আরও ভয়াবহ, এবং তাদের শাস্তি আরও ভয়াবহ। তারা তো অবশ্যই জাহান্নামী হবে, কোনো সন্দেহ নেই। আর কুফরি এর ব্যাপারে আপনি বলেছেন যে কুফরি সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই, ঠিকই বলেছেন। কুফরি তো এটি বিশাল একটি আলোচ্য বিষয়, একদিক থেকে না অনেক দিক থেকে। কারণ কুফরি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করা কুফরি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা কুফরি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বিধানগুলোকে না মেনে নেওয়া এটাও কুফরি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে ইস্তেকবার অহংকার করা, ইস্তেহজা করা, ঠাট্টা বিদ্রুপ করা, এগুলোও কুফরি। মানে আল্লাহ তাআলার বিধানগুলো নিয়ে এরপরে আল্লাহ তাআলার আয়াত, সেটা আয়াতুল কৌনিয়া হতে পারে, আয়াতুল শরইয়া হতে পারে, আল্লাহ তাআলার সৃষ্টিগত যে সমস্ত নিদর্শন আছে সেগুলো, অথবা আল্লাহ তাআলার বিধানগত যে সমস্ত আয়াতগুলো রয়েছে সেগুলোকে অস্বীকার করা, ইনকার করা, এটাও কুফরি। সুতরাং কুফরি ব্যাপক অর্থবোধক বিষয়, কুফরি ব্যাপক অর্থবোধক বিষয়, অনেক জিনিসকে কুফরি অন্তর্ভুক্ত করে থাকে। আর এর যে কোনো একটা করলেই সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যেমনিভাবে ইমানের যে মৌলিক 6টি রোকন আছে, এর যে কোনো একটা রোকনকে কোনো ব্যক্তি যদি কোনো না কোনো দিক থেকে এর কোনো একটি অংশকেও যদি কেউ মানে অস্বীকার করে, অথবা মানতে রাজি না হয়, অথবা সন্দেহ পোষণ করে, তাহলেও সে কুফরি করল। জি, আপনি কিছু ব্যাখ্যা করলেন আমাদের বোঝাবার জন্য। তো বর্তমান সমাজে আমরা যে মুসলিম, আপনি বলছেন যে অনেকে আমরা বুঝি না কুফরি কীভাবে করছি, দু একটি উদাহরণ দিবেন? সেটা হচ্ছে যেমন আজকে আমাদের যে বক্তব্যটা এসেছে, কেউ যদি বলে করে যে যদি চিকিৎসা না করা হতো তাহলে লোকটা বেঁচে যেত, এটা কুফরি। ইচ্ছাকৃতভাবে যদি বলে থাকে এটা কুফরি। এ ধরনের উদাহরণের মানে অসংখ্য উদাহরণ রয়েছে কুফরিয়ের। যেমন কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধান নারীদের জন্য হিজাব দিয়েছে, সে মনে করে যে না হিজাবটা নারীদের জন্য প্রগতি বিরোধী, তাহলে সে কুফরি করলো। আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করলো। হ্যাঁ, অস্বীকার করাটা এখানে কুফরি হয়ে গেল। অস্বীকারও করে নাই, সে বলেছে যেটা প্রগতি বিরোধী, এটাও কুফরি। তারপরে যদি কেউ যেমন আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে দিয়েছেন 1, ছেলেদেরকে দিয়েছে 2, মানে এটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ তাআলা সম্পদ উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা 2:1 করেছেন না ছেলে মেয়েদের মাঝে। এখন কোনো ব্যক্তি মনে করে যে এখানে আল্লাহ তাআলা ইনসাফ করেন, এটাও কুফরি। মানে কুফরির তো অনেক জিনিস আছে। প্রায় আমি তো পত্রিকা খুলে দেখি যে প্রায় প্রতিদিন পত্রিকার প্রত্যেকটা পৃষ্ঠার মানে মধ্যে 2-3টা কুফরি রয়েছে। শেষের দিকে এসে এমন একটি প্রশ্ন পেলাম, যখন আমরা সময় আর ব্যবহার করতে পারছি না, তবে আপনি যতটা বলেছেন সেখান থেকে অনেক কিছু বোঝার আছে, উপলব্ধি করার মতো বিষয় আছে। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কুফরি ভয়ানক বিষয়, আজকে আমরা কিছু জানলাম। আসুন যাপিত জীবনে আমরা কুফরি সম্পর্কে সচেতন থাকি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।